আপনি জানেন আমরা বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট যে এক্সপোর্টার রেডিমেড গার্মেন্টস। এই রেডিমেড গার্মেন্টসের সাথে কিন্তু আপনার অনেকগুলো পার্ট আছে। এখানে নিট ডাইং আছে, স্পিনিং আছে, ওভেন ডাইং আছে, ওভেন ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে, সাথে সাথে ওয়াশিং একটা টেকনোলজি আছে, যেটাকে আমরা আগে খুবই ছোট করে হয়তো ভাবতাম যে এটা একটা ওয়াশ মিনস ভেরি একটা সিম্পল ম্যাটার, বাট নো, nowadays it's really washing technology. এটা একটা মানে নেক্সট স্টেপ। একটা গার্মেন্টস ধরেন আমরা যদি সে মনে করি $2.5 একটা ফ্যাব্রিক, এখানে মেকিং চার্জ another $1, then 3.5, but after washing it comes to minimum $20. এটা নেক্সট লেভেলে $50-100 আমরা সেল করতে পারি, সো মোর দ্যান $100। সো এই যে আমরা ভ্যালু একটা করছি, এটা কিন্তু ওয়াশিং টেকনোলজির মাধ্যমেই করছি। ওয়াশিং যারা কৌশলে আছে তাদের মাধ্যমেই করছি। এবং বাংলাদেশের যে বৈশ্বিক যে আমাদের বর্তমান অবস্থা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান এবং অন্যান্য ফিলিস্তিন যুদ্ধ, এর কারণে কিন্তু বৈশ্বিক একটা প্রভাব পড়ছে এই সেক্টরে। বাট আমি মনে করি বাংলাদেশ কিন্তু আমাদের যে বিল্ডিং যে লিড সার্টিফাইড যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপমেন্ট হয়েছে, মোর দ্যান 200। সো এই বিষয়টা কিন্তু অনেক দেশে সার্টেনলি করা সম্ভব না, অলরেডি আমরা ডেভেলপ হয়ে গেছি। সো আমাদের এখানে যদি অর্ডার আসে, আমরা নিশ্চয়ই এগুলো ভালো মতো এক্সিকিউশন করতে পারবো। এবং আমাদের মালিক মহোদয়রা এখন ওয়াশিংয়ের প্রতি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তারা বুঝতেছে যে না, ওয়াশিংটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। একটা গার্মেন্টসের একটা বায়ার কিন্তু তার প্রথমে তার লুকসটা দেখে, ওভারঅল লুকস, হ্যান্ডপিল, আফটার দ্যাট মেজারমেন্ট, সুইং, অন্যান্য বিষয়গুলো আসে। বাট এই লুকস যেটা একটা ইমোশনাল কোয়ালিটি বলে, একটা হ্যান্ডপিল ধরে যদি ভালো লাগে, তখন কিন্তু এই প্রোডাক্টটার প্রতি বায়ার হ্যাপি হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড অফ যারা কাস্টমার তারাও এটা বেটার ফিল করে। সো আমাদের এই জায়গায় কিন্তু হিউজ কাজ করার সুযোগ আছে। আমাদের মালিক মহোদয় এবং আমরা যারা ম্যানেজমেন্টে কাজ করি, সকলে মিলে যদি এই সেক্টরের প্রতি আরো গুরুত্ব দিই, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ভবিষ্যৎ অনেক একটা বেটারমেন্ট একটা অবস্থায় আমরা থাকবো বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি আমরা সকলে মিলে এই সেক্টরটা যদি থাকে, গার্মেন্টস সেক্টর, ওয়াশিং সেক্টর, টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি বাঁচে, বাংলাদেশের লোক কিন্তু দুই মুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এই জন্যে সকলে সচেতন থাকা উচিত। আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে বাঁচে, আমাদের মালিক মহোদয়রা যাতে ভালোভাবে থাকতে পারে এবং শ্রমিকরা ভালো থাকতে পারে, কোনো রকমের ক্রাইসিসে সবাই যাতে একযোগে কাজ করা যায়, এবং যাতে করে অ্যাকচুয়ালি যেমন একটা কথা আছে যে মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। দিন শেষে অ্যাকচুয়ালি শ্রমিক মালিক সবাই মিলেই ইন্ডাস্ট্রিটা পরিচালিত হয়। সবাই মিলে যদি এক হয়ে কাজ করা যায়, এক হয়ে কাজ করা যায়, দেন ডেফিনেটলি আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো। এবং আপকামিং আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের বিশেষ করে সাস্টেনেবিলিটির উপর হিউজ কাজ করতে হচ্ছে, হিউজ ইনভেস্টমেন্ট আসতেছে। এবং বিশেষ করে আপনার ইটিপি প্ল্যান্টগুলোতে আমাদের নতুন ইটিপি রিকোয়ারমেন্ট আসতেছে, যেখানে জিরো হ্যাজার্ড ডিসচার্জ করতে হবে, এখানে ডব্লিউটিপি করতে হবে। দেন এগুলোতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আসতেছে, খরচ আগের থেকে বেড়ে গেছে, আমাদের কিছু গ্যাস নিয়ে ট্রাবল আছে। সো সব কিছু মিলে আমাদের কস্টিং কিন্তু আগের থেকে বেশ খানিকটা বেশি হয়ে গেছে। তো এর সাথে মানানসই হয়ে আমরা কিভাবে টিকে থাকতে পারি, এর জন্য কিন্তু স্টেপ আমাদেরকেই নিতে হবে। আমরা যদি একটু কেমিক্যাল সাশ্রয় করি, আমরা যদি ওয়াটার লেখা রেশিওটার দিকে আমরা একটু খেয়াল রাখি, আমরা একটু সাস্টেনেবল মেশিন ইউজ করি, তাহলে কিন্তু নিশ্চয়ই এখানে অনেক সাশ্রয় হওয়ার কথা এবং হওয়া সম্ভব। এর জন্য আমাদের দরকার কি, দক্ষ টেকনিশিয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ তার মাধ্যমে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমেই একটা ভালো রিসিভি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি ভালো মেশিন, সাস্টেনেবল মেশিন সিলেক্ট করি, সেখানে কিন্তু অনেক ইফিসিয়েন্ট হয়ে যায়, পানি কম খরচ হয়, ইলেকট্রিসিটি কম খরচ হয়, সাথে সাথে আপনার কেমিক্যাল কনজামশন কম হয়। সো সব কিছু মিলে একটা সাস্টেনেবল ওয়াশিং হতে পারে ডেফিনেটলি। এর জন্যে সবারই আসলে গুরুত্ব দেওয়া উচিত। এবং বিশেষ করে এই সেক্টরে আসলে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতেও অনেক আমরা যারা কাজ করি দীর্ঘদিন, আমাদের কিন্তু যে অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতার আলোকে আমাদের আজকের হয়তো এই কথাগুলো আমি বললাম।